আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন আহমেদ, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড আইডিয়া এবং হোম ডিজাইনার থেকে বলছি। আমি আপনাদেরকে আজকে একটা সাইট পরিদর্শন করাচ্ছি। এই সাইটটা হলো পল্লী বিদ্যুৎ ডান্ডাবর উত্তরপাড়া। এটা আমাদের একজন উকিল সাহেব আছেন সুপ্রিম কোর্টের, আক্তার ভাই, ওনার বিল্ডিং। তো এখানে এই টোটাল বিল্ডিংটা 1700 স্কোয়ার ফিটের উপরে নির্মিত। তো 2 ইউনিটের 6 তলা বিশিষ্ট বিল্ডিং হবে। তো এই বিল্ডিংটার এখন গ্রাউন্ড ফ্লোরের যে কলামগুলো আছে, রিজার্ভার ট্যাঙ্ক আছে, এই কাজগুলো চলমান আছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। কলামের রিংগুলো বাঁধা হয়েছে। এখানকার কাজগুলো অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন কাজ হচ্ছে। এই কনস্ট্রাকশনটা একটা কোয়ালিটি কনস্ট্রাকশন, বিকজ এখানে হোম ডিজাইনার এবং বিল্ডিং কনস্ট্রাকশন আইডিয়া একসাথে কাজ করতেছে। তাদের মূল দায়িত্বই হলো কোয়ালিটি কনস্ট্রাকশন। তো কোয়ালিটি কনস্ট্রাকশন করতে গেলে নানা ধরনের প্রতিবন্ধকতা আসে, তো আমরা সেই জিনিসগুলো সাইডে যে ইনশিওর করি। তো আমি আপনাদেরকে এখন পরিচয় করে দিব এই বিল্ডিং এর যিনি মালিক, সুপ্রিম কোর্টের আইনজীবী আক্তার ভাই। আক্তার ভাই আমাদের সামনে আছেন, এবং আমাদের হোম ডিজাইনারের সিইও ইঞ্জিনিয়ার শেখ রাইসুল ইসলাম সোহান, উনি আমার সঙ্গে আছেন। তো দুইজনেরই আমরা একটু সাক্ষাৎকার নিব যে আসলে এই বিল্ডিংটা মালিক পক্ষ কি বলছেন এবং যিনি ডিজাইন করেছেন তিনি কি বলছেন। তো আপনারা আশা করি এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আমি এখন বিল্ডিং মালিক আক্তার ভাই, সুপ্রিম কোর্টের আইনজীবী, তার সঙ্গে কথা বলবো। আক্তার ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি আপনার এই বিল্ডিং কনস্ট্রাকশনটা ডিজাইন থেকে শুরু করে কোয়ালিটি কন্ট্রোল থেকে শুরু করে হোম ডিজাইনার এবং বিল্ডিং কনস্ট্রাকশন আইডিয়াকে কেন চুজ করলেন? আসলে এখন যারা আছে এর আগেও আমি দেখেছি অনেকগুলা সাইটে কাজ করেছি। তারা সবার আগে প্রাধান্য দেয় কোয়ালিটিকে। কোয়ালিটিকে প্রাধান্য দেওয়ার কারণে আমি দেখছি বিল্ডিং গুলো অনেক সুন্দর এবং অনেক টেকসই, প্লাস এক এক কোয়ালিটির, মানে বর্তমান যে যুগে আই মানে যে কোয়ালিটি যে কাজগুলা সেগুলা করে থাকে। এই কারণে আমি ওনাদেরকে চুজ করেছি এবং আমি কয়েকটা সাইডে দেখছি বিল্ডিং গুলো অনেক সুন্দর হয়। এবং অন্যান্য এই গতানুগতিক যে ধারা এর বাইরে এসে তারা আধুনিক প্রযুক্তি দিয়ে এই কাজগুলা করে থাকে। তো সেই কারণে আমি ওনাদেরকে চুজ করেছি। এবং একজন মালিক যখন একটা বিল্ডিং করে, তখন একজন কন্ট্রাক্টর এবং একজন যে ডিজাইনার, এই যারা থাকে তারা চাইলেই কিন্তু একজন মালিককে অনেকটা সেভ করতে পারে কস্টিং এর ব্যাপারে, কারণ এখন প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এর অনেক দাম। সো একজন ডিজাইনার এবং একজন ইঞ্জিনিয়ারই পারে তার এই কস্টটাকে কমায় আনার জন্য, যে কিভাবে কাজ করলে এই মানুষ কোয়ালিটি পাবে এবং খরচ কম হবে। সো সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমি খুবই হ্যাপি এবং আপনারা সেই কাজটাই আমার করছেন। আমি কোয়ালিটি সম্পন্ন কাজও পাচ্ছি, পাশাপাশি আমার খরচের ব্যাপারও আমি দেখছি আমি অনেক সাশ্রয়। অন্যান্য সাইডে আমি যোগাযোগ করলে দেখি তাদের অনেক খরচ হয়, কস্টিং অনেক বেশি হয়, রড সিমেন্টের একটা বা ইটের অনেক বেশি হয়। কিন্তু এইখানে ওই কোয়ালিটি ঠিক রেখে কস্টিং এর ব্যাপারটা আপনারা একটু বেশি দেখে। তো এই জন্য আমি ধন্যবাদ আপনাদের কাছে। আপনারা আমাকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিনিয়ত এসে সাইট ভিজিট করাটা, কন্ট্রাক্টর যেই থাকুক এবং যারা এখানে কাজ করে লেবাররা, ওরা অতটা কোয়ালিটি ফুল হয় না এবং ওরা অনেক সময় অনভিজ্ঞ হয়। সো দেখা যায় কাজ করার ক্ষেত্রে ভুল হয়। তো প্রতিনিয়তই আপনাদের এই এই আপনারা আসছেন, আপনাদের সার্ভিস আমি পাচ্ছি, এই কারণে আমি খুবই হ্যাপি আপনাদের কাছে। এবং আমি আরো যারা বিল্ডিং করবেন তাদেরকে সাজেস্ট করব অবশ্যই যে বা এই যে ডিজাইনার, হোম ডিজাইনার এবং হোম বিল্ডিং কনস্ট্রাকশন কনস্ট্রাকশন বিল্ডিং আইডিয়া। কনস্ট্রাকশন আইডিয়া, ওনাদের পরামর্শ নিবেন। কারণ আমি যেই সুবিধা ফ্যাসিলিটিসটা পাচ্ছি, আমি চাই আমার মতো আপনারাও সেই সার্ভিসটা পান। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আক্তার ভাই, আপনি অনেক মূল্যবান কথা বলছেন। আপনার কথাগুলোর সাথে আমাদের কথাগুলোর খুবই মিল আছে, এবং আপনি যে খুবই একজন ট্যালেন্ট মানে মালিক, এটা আপনার সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম। তো ধন্যবাদ আপনাকে। আমি এখন কথা বলবো হোম ডিজাইনার সিইও ইঞ্জিনিয়ার শেখ রাইসুল ইসলাম সোহান, ওনার সঙ্গে। উনি আমাদের সঙ্গে আছেন। তো উনি এই বিল্ডিংটা যে ডিজাইন করেছেন, তো এই বিল্ডিং এর ডিজাইনের সাথে কোয়ালিটি কাজ এবং বিল্ডিং এর নির্মাণের ক্ষেত্রে নিশ্চয়ই উনি সবসময় সহযোগিতা করেন এবং বিভিন্ন প্রতিবন্ধকতা আসে। তো আমি ওনাকে বলবো যে আপনি এই জিনিসগুলো কিভাবে সলভ করেন।
রাইসুল ইসলাম সোহান। আহ, আমরা কাজ করতেছি হচ্ছে সাভার এবং আশুলিয়াতে। আমাদের সাভার এবং আশুলিয়াতে আমাদের দুইটা অফিস আছে। তো এই বিল্ডিংটা আসলে আমারই বড় ভাই আইনজীবী অ্যাডভোকেট আক্তারুল ইসলাম, উনি যখন আমাদেরকে বললেন যে আমি একটা বিল্ডিং করবো, ছয়তলা একটা বিল্ডিং। তো আমরা এখানে আমাদের এই জোনটা হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড, ক্যান্টনমেন্ট এরিয়া থেকে অ্যাপ্রুভাল হয়। আমরা এখানে ছয়তলা একটা মানে পারমিশন নিয়ে আসি এবং এখানে ডিজাইন গুলি আমরা করি। আমাদের এখানে ডিজাইনার আছে, সবাই একসাথে করে ডিজাইনটা করে। তো এইখানে আহ, আমরা এখন পর্যন্ত যে কাজগুলি করছি, আমরা সবসময় সুপারভিশন, আমরা কন্ট্রাক্টরকে সাথে নিয়ে আমরা কাজটাকে কিভাবে কোয়ালিটি করা যায়। তো এই বিল্ডিং গুলি যখন আমরা কোয়ালিটি মেনটেন করে করবো, পরবর্তীতে আরো যারা বিল্ডিং করবে তারাও যেন এই মানে আমাদের জিনিসগুলি দেখে তারা ইন্সপায়ার হয় এবং পরবর্তীতে আমাদের কাছে আসে। তো এই হিসাব করে আমরা আগাচ্ছি। এখন একটু দেখা যাক। এবং বিল্ডিং কনস্ট্রাকশন আইডিয়া যে কনস্ট্রাকশনের কাজগুলো দেখভাল করতেছে, তাদের কনস্ট্রাকশন কোয়ালিটি আপনি একজন ডিজাইনার হিসেবে কেমন মনে করতেছেন? অবশ্যই গুড। বিল্ডিং কনস্ট্রাকশন আইডিয়া, তারা ইনোভেশন, নতুনত্ব জিনিস আনতেছে কনস্ট্রাকশন, তারা চাচ্ছে ভালো কিছু করতে। তো এই জোনগুলিতে ম্যাক্সিমাম ক্লায়েন্ট তারা কন্ট্রাক্টর দিয়েছে, মানে বিল্ডিং করলেই আহ, তারা বিভিন্ন কন্ট্রাক্টরদেরকে নিয়ে এসে বিল্ডিং করে। কিন্তু একজন ক্লায়েন্ট সে মানে একটা বিল্ডিং একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম কঠিন একটা হেরেজ হয়, প্রতিনিয়ত হেরেজ হয় এদের মাধ্যমে। কোয়ালিটি খারাপ হয়, তাদের কাছ থেকে অনেক সমস্যা হয়, কাজ ঠিক মতো হয় না। যে কারণে বিল্ডিং কনস্ট্রাকশন আইডিয়া যারা আছে তারা চাচ্ছে এই জোনটাকে মানে ক্লায়েন্টদেরকে ভালো কিছু দিতে। তো এই জন্য অবশ্যই আপনারা যারা আছেন, যারা ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে বিল্ডিং গুলি হয়, যেমন বিল্ডিং কনস্ট্রাকশন আইডিয়া, এরা ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে বিল্ডিং করতেছে, কনস্ট্রাকশন করতেছে, তো তাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সোহান সাহেব আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো এই বিল্ডিং এর যিনি কন্ট্রাক্টর, যিনি যার হাত দিয়ে এই বিল্ডিং নির্মাণ হচ্ছে, মিজান ভাই। উনি আমাদের সাথে আছেন। আহ, মিজান ভাইকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম মিজান ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনার যে সমস্ত লেবার মিস্ত্রিরা কাজ করতেছে এবং ইঞ্জিনিয়াররা আপনাদেরকে যে ধরনের সাহায্য সহযোগিতা করতেছে, তাতে কি আপনারা তাদের উপরে সন্তুষ্ট? অবশ্যই সন্তোষ। আচ্ছা, তাদের সহযোগিতা কি আপনাদের কাজে লাগতেছে? ঠিক কাজে থাকবে। আচ্ছা, যে কোনো সমস্যায় পড়লে তাদেরকে ফোন দিলে তারা কি আপনাদেরকে সেই সমাধানগুলো একদম সঠিক সময়ে দিচ্ছে? সঠিক সময়ে সঠিক পরামর্শ দ্বারা তাদের পরামর্শ অনুযায়ী আমরা তাদের স্ট্রাকচার অনুযায়ী কাজগুলা করে থাকি। আচ্ছা, তারা যে কোয়ালিটি মেনটেন করতেছে তাতে কি আপনাদের লেবার মিস্ত্রি খরচ বেশি হচ্ছে, না, না কাজ আরো আগায় যাচ্ছে? কাজের কোয়ালিটি আরো ভালো হইতেছে এবং কি কাজেরও প্রোডাকশন আমার ভালো হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ মিজান ভাই আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো যারা বিল্ডিং বানাবে তাদের উদ্দেশ্যে বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড আইডিয়া এবং হোম ডিজাইনার, তাদেরকে কি আপনি পরামর্শ দিবেন যে তাদের কাছ থেকে বিল্ডিং ডিজাইন করে নেওয়া এবং কনস্ট্রাকশন করে নেওয়া তাদের জন্য ভালো হবে? প্রত্যেকটা মালিকের মধ্যে উদ্দেশ্য থাকবে যে আপনারা অবশ্যই দক্ষ হোম ডিজাইনার দ্বারা ভালো স্ট্রাকচারের মাধ্যমে তাদের প্রত্যেকটা কাজ তাদের ইন্সপেকশনের মাধ্যমে আহ, সমাধান দেওয়া সবচেয়ে ভালো। হুম, ধন্যবাদ মিজান ভাই। আপনার যারা ডিজাইনার আছেন এবং যারা কনস্ট্রাকশন করতেছে তাদের উপর আস্থা রাখার জন্য।